তারেক জিয়ার যে এই 31 দফা আছে এটা বাস্তবায়ন করার জন্য আমরা সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাবেশ সবাই প্রত্যেকটা লোককে এই 31 দফার মর্মকথা অর্থাৎ এদের যে লেখা আছে এগুলো সবাইকে জানাবেন, তাকে তারা সবাই মানে বুঝতে পারে এবং জানতে পারে যে এই 31 দফাতে কী আছে। যদি রাষ্ট্র পরিচালনা করার জন্য এই 31 দফা কিন্তু এর মূল ভিত্তি। অর্থাৎ যদি বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে 31 দফা অবশ্যই বাস্তবায়ন করবে। আর যদি 31 দফা বাস্তবায়ন করে তো অবশ্যই বাংলাদেশের লোক সুখে শান্তিতে একসময় সেখানে যেখানে রাহাজারি থাকবে না, কোনো গণ্ডগোল থাকবে না, মারামারি থাকবে না, মাদক থাকবে না, মানে স্কুল কলেজ সব জায়গায় স্বতঃস্ফূর্তভাবে তারা বসবাস করতে পারে, পড়ালেখা করতে পারবে, কোনো মারামারি কাটাকাটি হানাহানি থাকবে না। এটা হচ্ছে মানে এই 31 দফার মানে মূল ভিত্তি। বর্তমান জামাত সম্বন্ধে অনেক কিছু শুনেছেন। জামাতের যে নির্বাচনী প্রতিশ্রুতি, নির্বাচনী ম্যানিফেস্টো, এগুলো আপনারা দেখেছেন শুনেছেন। এদের এই ম্যানিফেস্টোরে কিন্তু বাংলাদেশের মানুষ চলতে পারবে না, বসবাস করতে পারবে না। কারণ তাদের যে বর্তমান দেখেন বিভিন্ন জায়গায় বাউল সমাজ যেটা আর কি, ওই যে শরীয়ত মারফত গান যেগুলো হয় এইগুলো তারা করতে পারবে না, ঢোল বাজতে পারবে না। তারপরে আপনার মানে ইসলামের সমস্ত নীতিতে এই 100% কেউ মানি চলতে পারে সম্ভব না। কারণ এখানে নারী পুরুষ সবাই কর্মজীবী। এখানে বাংলাদেশে মানুষ বিভিন্ন মানে কৃষিতে, কনস্ট্রাকশনে বিভিন্ন জায়গায় কাজকর্ম করে। যদি তাদের এই প্রতীক তারা ম্যানিফেস্টো দিচ্ছে, এই ম্যানিফেস্টো কোনো গণতন্ত্রের প্রতীক নয়, গণতন্ত্রের হিসাব করে না। কেননা তারা তাদের ম্যানিফেস্টো হিসেবে কোনো দিন আমাদের বাংলাদেশ মানুষ চলতে পারবে না। কারণ আমরা বাংলাদেশ মানুষ হচ্ছে বাংলাদেশে, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাস করে। আমরা সবাই সমাজবদ্ধভাবে সবাই একতাবদ্ধ হয়ে বাস করি। আমাদের কোনো ভিতরে কোনো ভেদাভেদ নাই, কোনো মতভেদ নাই, আমরা সবাই একসঙ্গে বসবাস করি। অতএব আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন।